এই শুনছো, তাড়াতাড়ি রান্না বান্না করে নাও, মা আসছে। আসতে বারণ করে দাও, বলে দাও আমরা বাসায় নেই, আমার এই মুহূর্তে উনাকে দেখার কোনো ইচ্ছা নেই। এটা বাসা তো নয়, যেন হোটেল, যার যখন মনে চায় চলে আসে, যেন আমি হোটেলের বাবুর্চি, সবাইকে রেঁধে খাওয়াবো। আমি প্রতিদিন এভাবে আর কতদিন সবার ফরমাইশ খাটবো? কিছু বলছো না যে? এক্ষুনি মানা করে দাও, নাহলে আমি কিন্তু কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলবো, তখন কিন্তু সামলাতে পারবে না। আমি তোমাকে বারবার বলছি, আমার কথা কি তুমি কানেই নিচ্ছ না? তোমাদের ফ্যামিলিতে আমি তো খারাপ বউ, আমি খারাপই থাকতে চাই, আমার ভালো হওয়ার কোনো শখ নাই। আমি আজ থেকে সব দায়িত্ব ছেড়ে দিলাম, তোমরা যা খুশি তাই করো, আমি আর কিছু বলতে চাই না। তবুও আমি রেঁধে খাওয়াতে পারবো না, পারবো না, পারবো না। প্রয়োজনে আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব, তবুও আমি কোনোভাবেই রেঁধে খাওয়াতে পারবো না। ছি ছি ছি, রত্না তুই কি আমার মেয়ে? ছি ছি। মা তুমি এত সকালে তুমি এখানে কেন? তুই আর আমারে মা বলে ডাকিস না, আমার লজ্জা হচ্ছে যে তুই আমার মেয়ে। তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি? ছি ছি। মা তুমি সবসময় আমাকেই দোষ দাও, আমাকে একটু বুঝতে চেষ্টা করো এই পরিস্থিতি। আমি দরজার ওপাশ থেকে সব শুনেছি। সরি মা, আর এমন হবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি ভবিষ্যতে আর এমন কাজ করব না।